দেখো, আজকে আমরা জুলাই মাস 2024-এর জুলাই মাসে যে পরীক্ষা নিয়েছিলাম সেই পরীক্ষার উত্তর এই ভিডিওতে পরপর আমরা দেখব। প্রথমে বাংলা মিডিয়াম, তারপর ইংরেজি মিডিয়াম, পরপর আমরা করতে থাকি। দেখো, প্রথম প্রশ্ন বাংলা মিডিয়ামের আমাদের কি ছিল? আমাদের প্রথম প্রশ্ন আছে, একটা সংখ্যা বলা আছে, সেই সংখ্যা 5423 স্টার 385 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে স্টার চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসবে? আচ্ছা, দেখো তাহলে আমরা কি লিখব? আমরা একের দাগের কয়ের উত্তর করি। প্রথমে সংখ্যাটা দেওয়া আছে 5423 স্টার 385, এটি 11 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা 11 দ্বারা বিভাজ্যতার যে নিয়ম শিখেছি, সেই 11 দ্বারা বিভাজ্যতার নিয়মে কি ছিল না, একটা স্থান ছাড়া ছাড়া অঙ্কগুলোর সমষ্টি করতে হবে। একটা স্থান ছাড়া ছাড়া যে অঙ্কগুলো তার সমষ্টি বার করব। আচ্ছা, প্রথমে এই স্থানে প্রথম থেকে যদি শুরু করি, তাহলে 5 যোগ 2 যোগ স্টার যোগ 8 সমান 15 যোগ স্টার। তারপরেরটা কি আছে না, 4, একটা ছেড়ে 3, আবার 3, আবার 5, এটা যোগ করলেও 15। তাহলে এই স্টার চিহ্নিত স্থানে আমাদের কি বসবে না, নিয়ম অনুযায়ী কি বলা হয়েছে না, 11 দ্বারা বিভাজ্য হতে হলে বিজোড় স্থানীয় এবং জোড় স্থানীয় অঙ্কগুলির সমষ্টির অন্তর 0 অথবা 11 গুণিতক হতে হবে। এখানে 11 গুণিতক সম্ভব নয়, তার কারণ দুটোই 15। আমি একটা অঙ্ক বসিয়ে কখনো এদের ব্যবধান 11 করতে পারবো না, তাই একমাত্র উপায় কি, 0। তাহলে অতএব স্টার চিহ্নিত স্থানে অঙ্কটি হবে 0। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলা হয়েছে, একটা সংখ্যা দেয়া আছে, সংখ্যাটা কত না 52,87,557.25 সংখ্যাটিতে 5-এর সবকটি স্থানীয় মানের সমষ্টি কত? তাহলে আমরা আগে সংখ্যাটা লিখে ফেলি। কত না 52,87,557.25। এবার প্রত্যেকটা স্থানীয় মান যদি আমাকে লিখতে হয়, এর সবচেয়ে উপায় ভালো কি না, যে কটা আছে এখানে আমি 5 দেখতে পাচ্ছি, 1টা 2টো 3টে 4টে, তাহলে সেই 5-এর তলায় প্রত্যেকটা 5, যে কটা 5 আছে সেই 5 গুলোকে লিখে দাও। এবার বাদ বাকি স্থানগুলোকে 0 বসিয়ে দাও, তাহলেই আমি সমষ্টি যাব। ঠিক আছে? প্রত্যেকটা 5-এর স্থানীয় মানের সমষ্টি বলেছে, আলাদা করে সমষ্টি বাড়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আমাকে 1 নম্বরের উত্তর দিচ্ছে, আমি কি করব, 5-এর তলায় যে কটা 5 আছে সেই 5 গুলোকে তলায় তলায় লিখব এবং বাদ বাকি স্থানগুলোকে 0 বসিয়ে দেবো। তাহলে অতএব দিয়ে বলতে পারি 5-এর স্থানীয় মানগুলির সমষ্টি, 5-এর স্থানীয় মানগুলির সমষ্টি, স্থানীয় মানগুলির সমষ্টি 5,00,055,0.05, অর্থাৎ 50,50,50.05। ঠিক আছে? পরের অঙ্কে যাই। পরের অঙ্ক বলছে 7.50 ডেকামিটার সমান কত সেন্টিমিটার? শূন্যস্থান পূরণ দিয়েছে। তাহলে 7.50 ডেকামিটার সমান ড্যাশ সেন্টিমিটার। তাহলে
ডেকামিটার থেকে আমার সেন্টিমিটার, তাহলে ডেকামিটার থেকে সেন্টিমিটার ক ঘর? ডেকামিটার থেকে সেন্টিমিটার হচ্ছে 3 ঘর। ডেকামিটারের পরে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তাহলে 3 ঘর। আমরা কি করব? 7.50 কে 1000 দ্বারা গুণ করব। তাহলে 1000 দ্বারা গুণ করলে এই দশমিক স্থান 3 ঘর সরে যাবে, তাহলে 3 ঘর সরে গেলে একটা এক্সট্রা ঘর, মানে আমাকে শূন্য তৈরি করতে হবে, শূন্য দিয়ে একটা ঘর তৈরি করে এটাকে বসাবে। সমান কত? না, উত্তর হবে 7500 সেন্টিমিটার। তাহলে 7.50 ডেকামিটার সমান 7500 সেন্টিমিটার। পরের প্রশ্নে যাই। পরের বলছে দুটি সংখ্যার গসাগু হলো তাদের লসাগু এর কোন উত্তরটা হবে? লসাগু থেকে ছোট হবে, লসাগু থেকে বড় হবে, নাকি গুণনীয়ক হবে, নাকি গুণিতক হবে? আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে, লসাগু আমরা এখানে রাফে আমি একটু শুধু বলে দিই যে লসু সর্বদা গসাগুয়ের গুণিতক, গসাগুয়ের গুণিতক হবে। আচ্ছা, তার মানে কি? আমরা লসাগু সর্বদা গসাগু দ্বারা ভাগ করলে পূর্ণ সংখ্যা পাবো। যদি পূর্ণ সংখ্যার গসাগু করি, তাহলে আমরা এখানে কি করতে পারি? এখানে আমাকে বলেছে, প্রশ্নটা দেয়া আছে, প্রশ্নটা বলেছে দুটি সংখ্যার গসাগু হলো তাদের লসাগু এর কি। তাহলে এখানে হবে লসাগু এর সাপেক্ষে গসাগু প্রকাশ করতে হবে, তাহলে উত্তর হবে গুণনীয়ক। তাহলে আমি পূর্ণ বাক্যে লিখে দেবো, তাহলে দুটি সংখ্যার গসাগু হলো তাদের লসাগু এর গুণনীয়ক। তাহলে দুটি সংখ্যার গসাগু হলো তাদের লসাগু এর গুণনীয়ক, তাহলে এই গুণনীয়ক হবে আমার উত্তর। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলছে সত্য অথবা মিথ্যা লেখো। একটা সংখ্যা দেয়া আছে, সংখ্যাটা কত? না 9 লক্ষ। 9 লক্ষ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। এখানে বলা আছে 9 লক্ষ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। এখন 9 লক্ষ সংখ্যাটি পূর্ণবর্গ কিনা এটা যদি আমাকে যাচাই করতে হয়, তাহলে বসে বসে আমাকে এর বর্গমূল বার করতে হবে, কিন্তু আমি এত খাটাখাটনি করতে যাব না। এখানে একটা ছোট্ট নিয়ম আছে। নিয়মটা কি? এখানে নিয়মটাই বলছে কোন সংখ্যার শেষে যদি শূন্য থাকে এবং সেটাকে যদি পূর্ণবর্গ সংখ্যা হতে হয়, তবে সেই শূন্যগুলো জোড় সংখ্যায় থাকবে। সেখানে শূন্য জোড় সংখ্যায় থাকবে, কিন্তু এখানে 9 এর পরে 5খানা শূন্য আছে, অর্থাৎ 5টা বিজোড়। তাহলে বিজোড় সংখ্যায় যদি শূন্য থাকে, এখানে কখনোই কিন্তু পূর্ণবর্গ হওয়া সম্ভব নয়। তাহলে আমি কি লিখতে পারি? না, 9 লক্ষ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা, এই তথ্যটা মিথ্যা। আবার বলি, কেন হলো মিথ্যা? না, 9 এর পাশে 5খানা শূন্য আছে। যদি পূর্ণবর্গ সংখ্যা হতে হয়, তাহলে আমাকে জোড় সংখ্যা শূন্য থাকতে হবে, জোড় সংখ্যায়। হতেও পারে, আবার নাও পারে। যদি জোড় সংখ্যা শূন্য থাকে, সেটা পূর্ণবর্গ হতেও পারে, নাও পারে। কিন্তু যদি বিজোড় সংখ্যা শূন্য থাকে, তাহলে আমি চোখ বন্ধ করে বলে দিতে পারবো এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। যেহেতু আমাকে এখানে বাক্যটায় বলা আছে এটি পূর্ণবর্গ সংখ্যা, তাই এই বাক্যটি মিথ্যা। হয়েছে? এবার আমরা তাহলে ইংলিশ মিডিয়ামের পরপর প্রশ্নগুলো দেখা যাক। এখানেও দেখো, এখানেও বলেছে কি না, একটা নাম্বার 1 এর এ বলেছে 5423 star 385 is divisible by 11. Find the digit in place of star. Find the digit in place of star. তাহলে আমি নাম্বারটা আগে লিখি। নাম্বারটাকে লিখে যাক। তাহলে 1 এর a, that is 5
4 2 3 স্টার 3 8 5। তাহলে এই নাম্বারটা, কোনো একটা নাম্বার যদি 11 দিয়ে ডিভিজিবল হতে হয়, 11 দিয়ে ডিভিজিবল এর কন্ডিশন কি, বা ডিভিজিবল বাই 11 এর কন্ডিশন হচ্ছে অল্টারনেট ডিজিটগুলোর সাম এর ডিফারেন্স, মানে আগে অল্টারনেট ডিজিটগুলো যা যা আছে তাদের সাম বার করব, এবং সেই দুটো সামের ডিফারেন্স হবে 0 অর মাল্টিপল অফ 11। দেখা যাক এখানে সামগুলো কি কি পাই। তাহলে প্রথমে আমি যদি আন্ডারলাইনগুলো একটা ছেড়ে আন্ডারলাইন করি, আর তার বাদবাকিগুলো আপার লাইন করি, তাহলে কি হবে? অ্যাবভ লাইনে আমি 5 প্লাস 2 প্লাস স্টার প্লাস 8 ইকুয়াল টু 5 to 7 7 8 15, that is 15 plus star, next কি না 4 plus 3 plus 3 plus 5 equal to 4 3 7 7 3 10 plus 5 15। এখন এই 15 এর সাথে আমি কত অ্যাড করলে ডিফারেন্সটা 0 অথবা 11 হবে? এখন 11 হওয়া পসিবল নয়, তার কারণ স্টার একটা সিঙ্গেল ডিজিট, একটা ডিজিট মাত্র, সেখানে আমি 11 ডিফারেন্স করতে পারবো না। তো আমি এখানে বলতে পারবো the digit in place of star, the digit in place of star is 0। একমাত্র 0 হলেই দুটো সামই 15 হবে, এবং 15 হলে 15 - 15 = 0, তখন কিন্তু গোটা নাম্বারটা, মানে এন্টায়ার যে নাম্বারটা, সেই নাম্বারটা ডিভিজিবল বাই 11 হবে। ওকে, নেক্সট প্রশ্নে আসি। নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে ফাইন্ড দ্য সাম অফ অল প্লেস ভ্যালুজ অফ 5 ইন 5000 80 700 and 557.25, 52,000 87,557.25। তাহলে নাম্বারটা আমি আগে এখানে লিখি। নাম্বারটা কত? 1 এর বি 52 lakh 87,557.25। এখানে 5 এর প্লেস ভ্যালুর কথাগুলো বলেছে। এখানে যে 52,87,557.25, এখানে আমরা দেখতে পাচ্ছি চারটে জায়গায় 5 আছে। এই চারটে জায়গায় আমি 5 গুলোকে আগে লিখে নিলাম, এবং তার বাকি যে প্লেসগুলো, সেই প্লেসগুলোকে আমরা 0 দিয়ে কভার করলাম। Therefore, sum of all place values of 5 is 50 lakh 400 and 50 lakh 550.05 হচ্ছে। নেক্সট কোশ্চেন, সি এর কোশ্চেনে কি আছে? সি এর কোশ্চেনে আছে 7.50 ডেকামিটার, ক্যাপিটাল ডিএম ডেকামিটার ইকুয়াল টু ড্যাশ সেন্টিমিটার, দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। ওকে, তাহলে সি এর 7.50 ডেকামিটার ইকুয়াল টু ড্যাশ সেন্টিমিটার, এটাকে আমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, তাহলে ডেকামিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যেতে গেলে আমার 3 প্লেস, ডেকামিটারের পর মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তাহলে 3 প্লেসের জন্য আমরা 1000 দিয়ে মাল্টিপ্লাই করব, দ্যাট ইজ 7500। তাহলে এখানে आंसर হবে 7500 সেন্টিমিটার। ওকে, ডি এর প্রবলেমে যাই। ডি এর প্রবলেম, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। HCF of two number is always
less than, greater than or factor or multiple of their LCM। আমাকে এই ব্র্যাকেট থেকে যে চারটে অপশন আছে সেই চারটে অপশন থেকে একটা অপশন পিক আপ করতে হবে। অপশনগুলো কি কি? অপশনগুলোতে বলে HCF of 2 number is always একটা রিলেশন দিয়েছে, সেই রিলেশনটা কি? LCM এর সাথে HCF এর রিলেশন কি? এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে HCF is always factor, always a factor, always a factor of LCM, or আমি ঘুরিয়েও লিখতে পারি LCM is always a multiple of HCF। তাহলে আমাকে HCF কি সেটা চেয়েছে, তাহলে আমি এখানে লিখব ফ্যাক্টর। তাহলে HCF of 2 number, HCF of 2 number is always factor of their LCM, of their LCM। Okay, HCF of 2 number is always a factor of their LCM। থার্ড কোশ্চেনে, ফিফথ কোশ্চেনে যাই। ইয়ার কোশ্চেনে বলেছে স্টেট ট্রু অর ফলস 9 lakh is a perfect square, 9 lakh is a perfect square। এখন পারফেক্ট স্কোয়ার কাকে বলে? পারফেক্ট স্কোয়ার হচ্ছে স্কোয়ার অফ এনি ইন্টিজার, স্কোয়ার অফ এনি ইন্টিজার হচ্ছে পারফেক্ট স্কোয়ার। তাহলে আমার স্টেটমেন্টটা কি? স্টেটমেন্টটা হচ্ছে 9 lakh is a perfect square, 9 lakh is a perfect square। এখন এই স্টেটমেন্টটা ট্রু না ফলস কি করে জাস্টিফাই করব? এখানে জাস্টিফাই করার জন্য একটা খুব সুন্দর ক্লু দেয়া আছে। সেই ক্লুটা হচ্ছে 9 লাখে জিরো কটা আছে? 9 লাখে জিরো আছে শেষে 5টা। এখন কোন পারফেক্ট স্কোয়ার অড নাম্বার অফ জিরো দিয়ে শেষ হয় না, বা তাদের এন্ডে অ্যাট দ্য এন্ড কখনো অড নাম্বার অফ জিরো থাকে না। পারফেক্ট স্কোয়ারে অবশ্যই ইভেন নাম্বার অফ জিরো। আরেকটা কথা, যদি ইভেন নাম্বার অফ জিরো থাকে তখনও যে পারফেক্ট স্কোয়ার হবেই এমনটা বলা যাবে না, কিন্তু হতে হবে ইভেন নাম্বার অফ জিরো দরকার। যদি জিরো থাকে, যদি জিরো না থাকে তাহলে অন্যভাবে আমাকে ফ্যাক্টর করতে হবে। কিন্তু এখানে আমাকে এক নাম্বারের যেহেতু প্রশ্ন, আমাকে এই ক্লুটাই দিয়ে রেখেছে যে অড নাম্বার অফ, তাহলে অড নাম্বার অফ জিরোস কিন্তু কখনোই পারফেক্ট স্কোয়ারে থাকবে না, থাকতে হবে ইভেন নাম্বার অফ জিরোস। তাহলে এখানে যেহেতু অড নাম্বারে আছে, আমি কিছু না চেক করেই ডিরেক্ট বলে দিতে পারবো এটা ফলস, এই স্টেটমেন্টটা ফলস। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা দাগের প্রশ্নগুলো যাই। বাংলা মিডিয়ামের 2 দাগের প্রশ্নে কি আছে? দুয়ের দাগের প্রশ্ন আছে, এখানে যোগফল নির্ণয় করতে বলেছে 99.67 যোগ 99.67 যোগ 99.67, এইভাবে মোট 8খানা 99.67 দেওয়া আছে। আমরা গুনে দেখছি কটা না 7খানা 99.67 আছে, তাদের যোগফল বার করতে দিয়েছে। করি তাহলে 99.67 দুয়ের ক, 99.67 যোগ 99.67, 99.67 যোগ 99.67, 99.67, 5টা মোট 6টা হলো, আর আরেকটা 99.67। এখন একই সংখ্যাকে বারবার যোগ করার থেকে আমরা এই কাজটা করতে পারি যে 99.67কে আমরা 7 দিয়ে গুণ করতে পারি। এই গুণটা কিন্তু আমরা মুখে মুখে করব, এই 99কে 7 দিয়ে গুণ করে 6 দিয়ে যোগ করার কোনো
প্রয়োজন নেই। এই গুণ কিভাবে হতে পারে না, এই গুণ বলেছিলাম যে যখনই কোনো একটা সংখ্যা থাকবে যেটা ঠিক পরের সংখ্যার বা পরের যে পূর্ণ সংখ্যা রাউন্ড অফের ঠিক কাছাকাছি বা আসন্ন মানের খুব কাছাকাছি, তার থেকে আমরা কি করব 99 এর ঠিক পরের সংখ্যাটা নেবো। এখানে 99 এর পরের সংখ্যা হচ্ছে 100। সেখান থেকে বিয়োগ করব একটা ভগ্নাংশ, যে ভগ্নাংশটা লব হবে এই ভগ্নাংশের লব ও হরের অন্তর। এখানে লব ও হরের অন্তর 1 এবং যে হরটা ছিল সেই হরটি বসে যাবে। তাহলে কি করলাম আমরা, 99 পূর্ণ ছিল, তাহলে যেটা পূর্ণ আছে তার পরের পূর্ণ সংখ্যাটাকে নিলাম, মানে 100। এবার এই 100 থেকে বিয়োগ করব কোনটা, লব ও হরের বিয়োগ, সেটা লবের ঘরে বসালাম এবং হর যা ছিল বসিয়ে দিলাম। এবার গুণ করতে দিয়েছে কাকে, গুণ করতে দিয়েছে 7 দিয়ে। 7 দিয়ে গুণ করা মানে আমায় কিন্তু এই যে 100 গুণ 7 আর 1-এর 7 গুণ 7 সমান দুটোর সাথেই কিন্তু আমায় গুণটা করতে হবে। এটা আমাকে খেয়াল রাখতে হবে, আমাকে গুণ করার সময় দুটোর সাথেই গুণ করতে হবে 7 দিয়ে। তাহলে এখানে হলো 700 আর এটা কাটাকাটি বিয়োগ করলে 1 সমান 699। তাহলে অতএব নির্ণেয় যোগফল 699। এখানে একটা জিনিস ভালো করে দেখো, আমরা কিন্তু এই গুণটা করার জন্য কোনো লসাগু করলাম না, কোনো রাফের প্রয়োজন হলো না, সিম্পল মুখে মুখে আমরা করলাম। 7কে 99 দিয়ে আমরা গুণ করে নিই, তার সাথে 6 যোগ করে নিই, বা আবার তার সাথে আমরা 7 দিয়ে গুণ করতে চাইনি। খুব সহজেই কিন্তু এই কাজটা আমরা করে ফেলেছি। আবার যদি এই গোটা যোগটা করতে যেতাম তাহলে প্রত্যেকটা ভগ্নাংশকে লিখে আলাদা আলাদা করে আমাকে করতে হতো। সেই যোগটাকে অ্যাভয়েড করার জন্য কিন্তু আমি এই মূল যোগটাকে আমরা গুণের আকারে প্রকাশ করে আমরা করে নিলাম। ঠিক আছে, আচ্ছা পরে একটা বিয়োগ দিয়েছে, বিয়োগটা কি আছে, বিয়োগে বলেছে 819 পূর্ণ 1136, 819 পূর্ণ 1136 থেকে বিয়োগ করব 125 পূর্ণ 5-এর 18। ঠিক আছে, আচ্ছা তাহলে 2-এর বিয়োগটা আমরা এইভাবে করা যাক, এটা খুব শর্টকাটে করার চেষ্টা করি। 2-এর খ কি বলেছে না 819 পূর্ণ 1136 একটা মিশ্র ভগ্নাংশ, সেখান থেকে আরো একটা মিশ্র ভগ্নাংশের বিয়োগ করতে দিয়েছে। কিন্তু এই মিশ্র ভগ্নাংশকে আমরা যদি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে বিয়োগ করতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় চলে যাবে। সেই সময় যাতে না যায় তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা এটাকে একটা নিয়ম শিখেছি। সেই নিয়মটা কি, এখানে দেখতে হবে যে আমার যে ভগ্নাংশগুলো আছে সেই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা বড়। পূর্ণ অংশটা ছেড়ে দিলাম, আমার কাছে দুটো ভগ্নাংশ ছিল, দুটো ভগ্নাংশ কি, একটা 1136 আর একটা 5-এর 18। এদের মধ্যে কে বড় কিভাবে বুঝবো, এটা বোঝার জন্য আমরা বলেছিলাম লবকে লবের জায়গায় রেখে উল্টো দিকের হর দিয়ে গুণ করে দাও। এখানেও লবকে লবের জায়গায় রেখে উল্টো দিকের হর দিয়ে গুণ করে দাও। 18কে 11 দিয়ে গুণ করলে 198, 5কে 36 দিয়ে গুণ করলে 180। তাহলে বড় কে, বড় 198 মানে প্রথম, তাহলে এখানে প্রথম ভগ্নাংশটা বড়। এবার যেহেতু প্রথম ভগ্নাংশটা এখানে বড় তাই এখানে আমাকে হাতে রাখার কোনো ব্যাপার নেই, আমরা এইটাকে 819 যোগ 1136 বিয়োগ 125 যোগ 5-এর 18 যোগ করব। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমি যেহেতু যোগ করছি এই বিয়োগটাকে কিন্তু আমাকে ব্র্যাকেটের বাইরে দিতে হবে এবং ব্র্যাকেটটা অবশ্যই দিতে হবে। আমি ব্র্যাকেটটা না দিই তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। কি কাজ, এবার কাজ হচ্ছে পূর্ণ সংখ্যা থেকে পূর্ণ সংখ্যার বিয়োগ করা। পূর্ণ সংখ্যা থেকে পূর্ণ সংখ্যার বিয়োগ করা মানে 819 থেকে 125কে বিয়োগ করব। মাঝখানের চিহ্ন যোগ, কারণ পূর্ণ আর ভগ্নাংশের মধ্যে যোগ থাকে, আর ভগ্নাংশ থেকে ভগ্নাংশ বিয়োগ করব, ভগ্নাংশ থেকে ভগ্নাংশ
বিয়োগ করব। 819 থেকে 125 যদি করি হবে 4, হবে 9, হাতে 1, 6, 94। এই বিয়োগটা করলে 36 আর 18 লসাগু, 36 ও 18 লসাগু কত? 18 দুগুণে 36, চোখ বন্ধ করে 36 হয়ে যাবে। এইটা মাথায় রাখতে হবে সবসময়, কিন্তু আমরা ওই 36 18 লসাগু খাতায় করতে যাব না, গেলে আমাদের শুধু শুধু দেরি হবে, আমরা করব না। এখানে কি দেখতে পাচ্ছি না 18 একটা গুণিতক 36, তাহলে অবশ্যই 18 গুণিতক 36, আবার 36 নিজেরও গুণিতক 36, তাদের লসাগু হয়ে যাবে 36। এবার 36 যদি লসাগু হয়, এখানে 11 বিয়োগ এখানে 2, তাহলে 5 দুগুণে 10 সমান 694 যোগ 1 36 সমান 694 পূর্ণ 1 36। পূর্ণ আর একটা ভগ্নাংশকে আমরা খুব সহজেই যোগ আকারে লিখে দিতে পারি, তাহলে হলো 694 পূর্ণ 1 36। এই বিয়োগগুলো কিন্তু এইভাবে আমাকে খুব শর্টকাটে করতে হবে, তবেই আমরা সময় বাঁচাতে পারবো, না হলে আমরা সময় বাঁচাতে পারবো না। পরের অঙ্কে আসি। পরের অঙ্কে আমাকে দিয়েছে একটা গসাগু। এটা গসাগু বার করতে, গসাগুটা কত না 498 এবং 913। 498 ও 913 গসাগু আমাকে বার করতে দিয়েছে। দুয়ের গ, দুয়ের গ এর গসাগু কি হবে? দুয়ের গ এর গসাগু এবার দেখি আমরা। 498 এবং 913, এইটাকে আমরা কোন পদ্ধতিতে করব? এই গসাগুর পদ্ধতির জন্য একটা বড় সংখ্যা কি দিয়ে ভাগ যাবে কি দিয়ে যাবে না এত চেষ্টা করার আমার কোনো দরকার নেই। আমাকে কোনো পদ্ধতি যেহেতু বলে দেয়নি, আমি আচ্ছা লসাগু বলেছে, গসাগু না, সরি, এটা লসাগু করতে বলেছে। তাহলে আমরা কি করব? এখানে লসাগু করতে গেলে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, কি না এটা কি দিয়ে ভাগ যাবে। এমন কোন সংখ্যা আমরা খুঁজে পাবো না চট করে যেটা দিয়ে খুব সহজে এটাকে আমরা ভাগ করতে পারি। তাহলে কি করি? আমরা রাফে এর লসাগুটা করে ফেলি, এই সরি গসাগুটা করে ফেলি। তাহলে এই গসাগুটা আগে রাফে করে ফেলো, বা খাতার মধ্যেও করো, জায়গা থাকলে কোনো আপত্তি নেই। তাহলে 498 913 এদের গসাগুটা আগে বার করতে পারলে সেই গসাগু দিয়ে এদেরকে ভাগ করতে পারবো। তাহলে 498 একে 498 বিয়োগ করে 5 বিয়োগ করে 1 বিয়োগ করে 4 আছে। আবার 498 1 দিয়ে 415 একে 415, তাহলে 83 83 415 কত হবে? 83 কে যদি 415 দিয়ে গুণ করি 5 দিয়ে হবে, তাহলে 415। তাহলে গসা তো পেলাম, এদের গসাগু পেয়ে গেলাম 83। এবার এই গসাগুটাকে আমরা কাজে লাগাবো কিভাবে না 498 এবং 913 কে যদি আমরা এই গসাগু দিয়ে 83 দিয়ে ভাগ করি, তাহলে এটা 83 দিয়ে ভাগ করলে কত হবে? এটা 83 দিয়ে ভাগ করলে 6, আর এটাকে 83 দিয়ে ভাগ করলে হবে 11। এইটা আমাকে রাফে দরকার পড়লে তোমরা করে নাও না 498 কে 83 দিয়ে ভাগ করো, আবার 913 কেও 83 দিয়ে ভাগ করো, করলে এই দুটো জিনিস আমরা পেতে পারি। তাহলে এর গুণফল কি হবে না লসাগু সমান 83 গুণ 6 গুণ 11। এবার এর গুণটা আমরা কিভাবে করব? এর গুণটা দেখো আমরা খুব ছোট করে করি, এইটা মুখোমুখি হয়ে যাচ্ছে 66, কারণ 83 কে 6 দিয়ে গুণ করে আবার 11 দিয়ে গুণ করার প্রয়োজনীয়তা নেই, আমরা 66 দিয়ে আগে গুণ করে ফেলি। তাহলে 83 গুণ 66 একই সংখ্যা দিয়ে গুণ করলে আমার কিন্তু কাজ হয়ে যাবে। কত? 3 6 18, হাতে 1, 6 48, 1 49, আবারও তাই, দিয়ে যোগ করে দাও 8 7 4 5 5 4 7 8।
তাহলে উত্তর দাও। আচ্ছা এখানে বসিয়ে দাও 5478। অতএব নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু 5478। তাহলে আমরা কি করলাম, এখানে লসাগু বার করার জন্য কিন্তু আমরা গসাগুর সাহায্য নিলাম। এই গসাগু দিয়ে আমরা খুব সহজেই ভাগ করে কাজটা মিটিয়ে ফেললাম। ঠিক আছে। আচ্ছা ইংলিশ মিডিয়ামে দেখি এবার। আচ্ছা এখানে বলেছে ফাইন্ড দ্য, একই জিনিস আমাকে একটা ফাইন্ড দ্য সাম দিয়েছে, সেই সামটাকে আমরা এখানে কভার করব। এই সামটা আছে 99 হোল 6/7 এবং এই 99 হোল 6/7 আছে 7 টাইমস, মানে 99 2 এর a, 99 হোল 6/7 প্লাস 99 হোল 6/7 প্লাস 19 হোল 6/7 প্লাস 99 হোল 6/7 প্লাস 99 হোল 6/7 1 2 3 4 5 প্লাস 99 হোল 6/7 প্লাস 99 হোল 6/7। দেখো 7 টাইমস আছে মানে 7 বার আমি নিতে পারি 99 হোল 6/7 কে। তাহলে 99 হোল 6/7 কে আমরা যদি 7 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে কিন্তু আমরা সেম রেজাল্ট পেতে পারি। তাহলে আমরা কি করছি না, এটাকে শর্টকাটে করা আমরা কি করব না, যে হোল নাম্বারটা আছে সেই হোল নাম্বারের জাস্ট পরের নাম্বারটাকে নিচ্ছি, দ্যাট ইজ 100। 100 থেকে মাইনাস করব নিউমারেটর আর ডিনোমিনেটরের ডিফারেন্স বাই ডিনোমিনেটর বসে যাবে ইকুয়াল টু 7, দ্যাট ইজ 700 100 into 7 minus 1/7 into 7, that is 700 minus 1 equal to 699. Therefore required sum, আমাকে সাম চেয়েছে মাল্টিপ্লিকেশন চাইনি, আমি সামই লিখবো। The required sum is 699. ওকে, নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম কি, একটা সাবট্রাকশন আছে। সাবট্রাকশন কি দিয়েছে, একটা সাবট্রাকশন দিয়েছে 819 হোল 31/36, 819 হোল 31/36 মাইনাস 125 হোল 5/18। 2b আছে 819 হোল মানে 819 হোল 31/36 মাইনাস 125 হোল 5/18। এবার এই নাম্বারগুলোর মধ্যে আমাকে যদি এখন দেখতে হয় করো, তার জন্য আমরা কি করব, আমরা এখানে দুটো ফ্র্যাকশনের মধ্যে চেক করব যে কে বড়, 31/36 আর 5/8 এর মধ্যে চেক করব। তাহলে 31/18 আর 5 into 36, এখানে কাজটা না নিউমারেটরকে তার প্লেসে রেখে দিতে হবে এবং অপোজিট দিকে যে ডিনোমিনেটরটা আছে সেই ডিনোমিনেটর দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে 31 প্রথমে লিখেছি, 31 কে রেখে দিয়েছি, তার এগেইনস্টে উল্টো দিকের যে ডিনোমিনেটর মানে 18 দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর 5 কে 5 এর জায়গায় রাখলাম, উল্টো দিকের যে ডিনোমিনেটর 36 সেটা দিয়ে মাল্টিপ্লাই করলাম। ওকে, তাহলে মাল্টিপ্লাই করে কত হচ্ছে, এটাকে মাল্টিপ্লাই আসছে 18 1 আর 18 ইন এন্ড 1, 18 3 আর 54, সরি 54 1 55 58 আর এটা 50। তাহলে obviously first one is greater, then first fraction is greater. দেন আমরা এখানে কি লিখতে পারি, হোল টু হোল আমরা 819 হোল টাকে আলাদা রাখলাম আর ফ্র্যাকশনটাকে প্লাস আকারে রাখলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ, মাইনাস 125 হোল রাখার জন্য 125 কে আলাদা করে সেপারেট করে প্লাস 5/18। নেক্সট কাজ হচ্ছে হোল থেকে হোল মাইনাস ও, দ্যাট ইজ
8, 19 minus 125 plus 31 by 36 minus 5 by 18 equal to, এটাকে মাইনাস করলে 4, 9, 6, আর এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে 36 এলসিএম, 31 minus 5 into 2 10 equal to 694 plus 21 by 36. এটাকে আমরা রিডিউস করে লিখতে পারি, এটাকে রিডিউস করে 7 by 2, that is 694 whole 7 by 12. Therefore, required difference is 694 whole 7 by 12. Okay? Now, পরের প্রবলেম কি আছে? পরের প্রবলেম আছে find LCM 498 and 913. এখানে যে দুটোর এলসিএম বার করতে দিয়েছে সেটো এলসিএম কিন্তু আমরা খুব সহজে বার করতে পারবো না, কারণ 490 কে কি কমন নাম্বার দিয়ে ডিভাইড যেতে পারে সেইটা খুঁজে পাওয়া খুব মুশকিল। তার জন্য আমরা কি করব, আমরা প্রথমে এইচসিএফ বার করে নেব। এইচসিএফ বার করার জন্য 498 হোল 913, তাহলে এটাকে 498 আর 913 কে আমরা ডিভাইড করব 1 দিয়ে। 498, that is 5, 1, 4. Again 498 কে ডিভাইড করব 1 দিয়ে। 415 into 1, that is 83. আবার 83 দিয়ে ডিভাইড করছি 415 কে, তাহলে 83 into 5 equal to 415 toss up. তাহলে কাজ কি, 498 and 913 কে আমরা যখন ডিভাইড করছি 83 দিয়ে তখন হবে 6, এটা 11। এই ডিভিশনটা আমরা দরকার পড়লে রাফে কিন্তু করে নেব। এই ডিভিশনটা 83 দিয়ে আমরা 498 এবং 913 কেও 83 দিয়ে ডিভাইড করে দেখে নেব এর কোশ্চেনটা কত আসছে। ওকে, নেক্সট এলসিএম equal to 83 into 611, that is 83 into 66. এইটাকে এবার আমাকে রাফে কিন্তু করতে হবে, কারণ 66 এর টেবিল আমার জানা নেই, কারোরই অত বড় টেবিল মুখস্থ রাখা পসিবল নয়। তখন কি করব, 3 are 18, 8 6 are 48, 1 49, again 8 9 4, সেম নাম্বার আছে, মাল্টিপ্লাই করে এক ঘর সরিয়ে বসিয়ে দিলাম। 8 7 4 5 equal 5 4 7 8. Therefore, required LCM is 5478. ওকে, এবার পরের প্রবলেম আমরা নেক্সট ভিডিওতে দেখবো।